কিসের ময়লা রে? আমরা দুজন হচ্ছে লাঙ্গল পরি। আমরা 500 বছর যাবত এই লাঙ্গলের ভিতরে বন্দী ছিলাম। তোর হাতের স্পর্শে আমরা আবার মুক্ত হয়েছি। আমরা তোর 3টা মনের ইচ্ছা পূরণ করব। বল কি চাস তুই? তিনটা ইচ্ছা পূরণ কর বাবা। আমি দিতেছি। আসলে হয়েছে কি লাঙ্গল পরি, আমরা না অনেক অসহায় গরিব। এই যে জমিটা, এই জমি ছাড়া আমগো কিছুই নাই। এই জমি হাল চাষ করতেছি ঠিকই, কিন্তু কোনো কিছু আবাদ করতে পারতাছি না টাকার দুঃখে। কামলা নিতে হইব, ফসল ফলাইতে হইব, এত টাকা কই পাবো? 1 মাস যাবত হাল চাষ করতেছি, 2 দিন পর পর মাটি শক্ত হয়ে যায়। আমগো কপাল খুবই খারাপ। আমাগো যদি একটা পরিপূর্ণ ফসলওয়ালা ক্ষেত দিতেন। তোরা কালকে সকালে এই ক্ষেতের মধ্যে এসে দেখবি এই পুরাটা ক্ষেত ফসলে ভরে গেছে। এইবার তোদের দ্বিতীয় ইচ্ছার কথা বল। আচ্ছা ঠিক আছে কালকে সকালে উঠে বলে। হ্যাঁ দ্বিতীয় ইচ্ছা কইতাছি। দাঁড়া, দ্বিতীয় ইচ্ছা কইতাছি। আসলে হয়েছে কি, আমরা তো সনের ঘরে থাকি। বৃষ্টি আসলে না ঘর দিয়ে টুপ টুপ করে পানি পড়ে। আমাগো যদি একটা বিল্ডিং বাড়ি হইতো। ঠিক আছে, তোরা ডান দিকে তাকিয়ে দেখ, অনেক সুন্দর একটা বাড়ি হয়েছে। আজকে থেকে ওই বাড়িটা তোদের। এবার তোর তৃতীয় ইচ্ছার কথা বল। তৃতীয় ইচ্ছা? আচ্ছা ঠিক আছে, আমাকে স্বর্ণের কিছু দেন। স্বর্ণের কাছে আমি জীবন স্বর্ণের কোনো জিনিস পাই নাই। আমাকে যদি স্বর্ণের কিছু দিতেন, সেটা বিক্রি করে আমরা চলতে পারতাম সারা বছর। দেন, আমার মেয়েটা বড় হয়েছে, বিয়ে দিব তো। ঠিক আছে, তোর এই ইচ্ছা আমরা পূরণ করব। চোখ বন্ধ করে হাত দুটো এগিয়ে দে। সব কিছু তো দেখতেছি স্বর্ণের। এইগুলা বিক্রি করে আমরা সারা বছর চলতে পারবো। আমি সারা জীবন আপনার কথা মনে রাখবো। আপনাকে ওই ঋণ কিভাবে যে শোধ করবো বুঝতেছি না। অনেক ধন্যবাদ। আপনি আমাকে কপাল খুলে দিয়েছেন। ঠিক আছে, এই সবগুলা জিনিস নিয়ে সুখে শান্তিতে থাক। আর তোদের হাতে যে স্বর্ণগুলো আছে, গরিব অসহায় মানুষ দেখলে অবশ্যই এই স্বর্ণগুলো দিয়ে তাদেরকে সাহায্য করবি। ভালো থাক। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসি। এই ফকিরের বাচ্চা রফিকের মিয়া এত সোনা পাইলো, জমি পাইলো, আবার বাড়ি পাইছে 2 তলা। না আমি ভেবেছি মন নাঙ্গুল তো ফালাই থেকে গেছে। আমি চাই তুমি যে যাইতাছ বেশি কিন্তু লুক করে যাও না। যদি বেশি লুক করো তোমার যদি কিছু হয়ে যায় আমি কি করব? কই থাকবো? তুমি কথা কইও না। এ ভাই ভুট্টা খাইয়া লাইছে, কিছু গাল ঢাল পারতাছে। চাই ওইটা করলে তাও ওইটা দাঁড়া। হ্যাঁ, তোর মতো বুড়োকে আমি তালাক মারলাম। তুই ঠিক আছে। এই তো নাঙ্গল, ঘষা তো এই জায়গায় ঘষা দিলে খেলাই ওই জিন রাইব 2টা স্যাংরা জিন কেরে বাইরে হইতেছে না কেরে। এই তোদের এত বড় সাহস কি করে হয়? তোরা আমাদের ঘুম কেন ভাঙালি? বল কিসের জন্য আসছিস সেই জায়গায়? বান্দির বাচ্চারা 2টা বোন, তাই না? সারা জীবন গমই পারবে, চ্যাংরা মাসে এত গম পারতে নাই কে? এই একজনে সাহায্য করবে। আর আমরা কি ভাই চাইছি রে নদীর জালে? হ্যাঁ, আমরাও জানতে চাইছি, ওরা হেনতে চাইছে। শোন, আমার সাহায্য কর, বিশাল সাহায্য করবো। আগর থেকে 14 ডবল সাহায্য করবি। বুঝাস কি, এই এলাকা ওর দেখানে আমার করে দিবি। আর এই ওর দেখানে যে আমার এলাকা থাকবো, এই এলাকার মধ্যে আরেক গ্রামের মানুষ জানি না ঢুকবার পারে। আর প্রতিটা গাছ গাছালি মাটি টাটি সব শূন্য করে দিবি। চুপ কর পাপি বান্ধা, তোর তো কোনো কিছুর অভাব নেই, তারপরেও কেন লোভ করছিস? তুই জানিস না লোভের ফল খুব ভয়ানক হয়। কি কইলি? আমার আশা পূর্ণ করবি রে বান্দার বাচ্চা? এই যে একবারে কইলে পারা মারমু কইলি রে, একবার লাইতামু কইলি। এই যে দেখ কিবা করি, দেখ কিবা থাকে, দেখ কিবা থাকে। আর কি দিবি? তুই এটা কি করলি? তুই আমাদের উপর লাথি মেরেছিস। এর ফলাফল মোটেও ভালো হবে না। আমরা তোদেরকে ওদের সাথে দিচ্ছি, তোরা অন্ধ হয়ে যাবি।